পশু বলি নামক কুপ্রথার বিরুদ্ধে স্বয়ং কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলি প্রথার ঘোর বিরোধী ছিলেন। তিনি জঘন্য বলি প্রথার বিরুদ্ধে রচনা করেছিলেন বিসর্জন নাটক। বলি প্রথার ধর্মীয় কৌশল উন্মোচন করে গেছেন এই নাটকে। দেবতার নামে মনুষ্যত্ব হারায় মানুষ, এই উক্তি তার নাটকের মূল বক্তব্য ছিল। তিনি মনে প্রাণে চাইতেন জঘন্য বলি প্রথা বন্ধ হোক। সেজন্য স্বরচিত বিসর্জন নাটকে তিনি নিজের বলিষ্ঠতা এবং জনপ্রিয়তা দিয়ে বারবার অভিনয় করে বলি প্রথার বিরোধিতাকে সক্রিয় করে তুলতে চেয়েছেন। 1923 খ্রিস্টাব্দে বিসর্জন নাটকের জয়সিংহ চরিত্রে কবিগুরু স্বয়ং অভিনয় করেছেন। আমি এই লেখাটি পেয়েছি ফেসবুকের একটি পেজ স্বধর্মম থেকে, তাই জন্য সেই পেজটিকে এবং একই সঙ্গে ফেসবুককে জানাই আন্তরিক ধন্যবাদ। সেই সঙ্গে রবীন্দ্রনাথের শ্রীচরণে আমার প্রণাম। তিনি এইভাবে একটি প্রাণী বলি বা পশু বলি প্রথার বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন সেই সময়, সেই সমাজে, তার জন্য। তবে এ বিষয়ে আমি একটি ইনফরমেশন অ্যাড করব, না করলে সেটি উচিত হবে না। আমার এই ভিডিওটি শুধুমাত্র রবীন্দ্রনাথের এই বিষয়টিকে কেন্দ্র করেই, এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য নেই। কারণ এটা বলে রাখা ভালো, এর পেছনে কোনো ধর্মীয় ভাবাবেগে আঘাত করার প্রচেষ্টা আমার বিন্দুমাত্র নেই। কারণ সব সম্প্রদায়েরই মানুষ আমার দর্শক, আমাকে ভালোবাসে। আমিও সব সম্প্রদায়কে, সব ধর্মকে সম্মান জানাই। বিভিন্ন ধর্মেই কিন্তু বলি প্রথা আছে। যেমন আমি নিজে হিন্দু ধর্মে মানুষ, সনাতন হিন্দু ধর্মের মতাদর্শী একজন মানুষ, সেই ধর্মীয় মানুষ। আমার ধর্মেও বলি প্রথা আছে, আমি জানি। এটাও একটা বিতর্কিত বিষয়। অনেকে বলে যে না, নেই। যেমন বলে ছাগ বলির কথা, অনেকে বলে ছাগ মানে তো নিজের ষড়রিপুকে বিসর্জন দেওয়ার কথা বলা হয়েছে, পশু বলিকে বলি দেওয়ার কথা বলা হয়নি। আবার অনেকে এটা মানেন না। আবার শুধু হিন্দু ধর্মেই কেন, অনেক যেমন ইসলাম ধর্মেও তো কুরবানিতে বলি দেওয়া হয়, গরুকে বলি দেওয়া হয়। আমরা হিন্দু ধর্মাবলম্বীরা যদিও গরুকে গোমাতা হিসেবে দেখি। আমি ব্যক্তিগতভাবে মানুষ হিসেবে, একজন স্পর্শকাতর মানুষ হিসেবে আমি বলির বিরোধী, ব্যক্তিগতভাবে বলির বিরোধী, যে কোনো ধর্মীয় বলির বিরোধী, যে কোনো ধর্মেই বলির বিরোধী। শুধু ধর্মকে এখানে টেনে আনবো না, যে কোনো মানে বলি প্রথারই বিরোধী। তার কারণ আমি প্রাণী হত্যারই বিরোধী এবং প্রকাশ্যে বলি দিয়ে তাতে যে ভায়োলেন্স, নৃশংসতা অনেকে দেখেন, তারও বিরোধী। তবে আমি কারুর আচার পরিবর্তনের কথা তো বলতে পারি না, কোনো ধর্মীয় রীতিনীতি বা রিচুয়ালসের বিরুদ্ধে গিয়েও কথা আমি এখানে বলতে চাই না। এটা সে প্ল্যাটফর্মও নয়। আমি এই জন্যই এটা আলোচনা করছি, কারণ টপিকটা যেহেতু বিতর্কিত। আমি শুধুমাত্র রবীন্দ্রনাথের পয়েন্ট অফ ভিউটাকেই আমি তুলে ধরার চেষ্টা করেছি, এখানে আমার মতামত তুলে ধরার চেষ্টা করিনি। কেউ অন্যরকম নেগেটিভ কমেন্ট প্লিজ করবেন না, এটাই আশা করব, এটাই বলে রাখা। তবে আমার ব্যক্তিগত মতামতেও দেশ চলবে না, সমাজ চলবে না, এই পৃথিবী চলবে না। আমি যতই বলছি এই কথাটা, কিন্তু আমি তো নিজেও সেই ষড়রিপুকে জয় করে উঠতে পারিনি, তাই এটা বলার অধিকার আমারও নেই। আমি প্রাণীকে ভালোবাসি, অবলার প্রাণীদের ভীষণ ভালোবাসি, কিন্তু আমি সেটাও তো এক প্রকার মানে ছদ্ম ভালোবাসারই সামিল। তার কারণ আমি তো মাংস খাই, আমি তো মাংস ভক্ষণ করি, আমি তো মুরগির মাংস খাই, আমি তো ডিম খাচ্ছি, মাছ খাচ্ছি। তো তাহলে আর আমার জীবে প্রেম কি করে হলো? আর তাছাড়া আমি যদি মাংস ছেড়ে আমি যদি নিরামিষাশীও হই, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এই কথা বলে গেছেন, তাহলেই বা আমার জীবে প্রেম কি করে হলো? কারণ গাছেরও তো প্রাণ আছে। সুতরাং আমি তো অঘরী হতে পারিনি, আমি তো মরা ভক্ষণ করতে পারিনি। যদি সেটা পারতাম তাহলে নালে বুঝতাম যে আমি
আমার মুখে এসব কথা মানায়, কিন্তু আমার মুখেও সত্যি কথা বলতে এসব কথা মানায় না। কিন্তু তবু হয়তো আমরা ভায়োলেন্সটাকে বেশি ভয় পাই, রক্তটাকে বেশি ভয় পাই বলেই এই কথাগুলো বলছি। তবে হ্যাঁ, আবারও বলবো যে আমি অবলা প্রাণীদের বলি, সেক্ষেত্রে আমি ব্যক্তিগতভাবে বিরোধী। সে যে কোনো প্রাণী হোক, সে আমি মানে যে কোনো প্রাণীর কথাই বলছি, সেটা পাঠাও হতে পারে, সেটা গরুও হতে পারে, সেটা মহিষও হতে পারে, সেটা মুরগিও হতে পারে, সেটা মাছও হতে পারে, যে কোনো প্রাণী, যে কোনো কিছু। কিন্তু এটাও ঠিক, পৃথিবীর নিয়ম, প্রকৃতির নিয়ম, মানুষ এই নিয়মের বাইরে তো বেরোতে পারবে না, আর আমার কথাও শুনবে না যে সবাই নিরামিষাশী হয়ে যাবে, সবাই অঘরী হয়ে যাবে, সবাই মরা খেয়ে বাঁচবে, কেউ গাছপালাও খাবে না। এটা তো সম্ভব না। মানুষের নিজস্ব শারীরিক চাহিদা, বেঁচে থাকার লড়াইয়ের জন্য মানুষ মাংস গ্রহণ করবে। সুতরাং এর ওপরে কিছু কমেন্ট করাই উচিত না। যাই হোক, ভিডিওটিকে আমি অযথা দীর্ঘায়িত করতে চাইছি না, মূল কথা শর্টে বলাই ভালো। কিন্তু বলি প্রথাটার ব্যক্তিগতভাবে আমি বিরোধী, যদিও একে আমিও বিশ্বাস করি ব্যক্তিগতভাবে, এটা আমার রিয়েলাইজেশন, অনুভূতি, যে বলি মানে নিজেরই ষড়রিপুকে বলি দেওয়া উচিত। এবং আমি যেটুকু পড়েছি, যেটুকু চর্চা করেছি, তাতে করে এই যে ছাগ বলির ব্যাপারটা, হ্যাঁ এটা মানে তো ঠিকই, আমাদের যে ষড়রিপু তাকে বলি দেওয়ার কথাই বলা হচ্ছে, ছাগ মানে ছাগল নয়। কিন্তু এও ঠিক যে বীরাচারী মতে যখন শক্তি পুজো হয় বা মায়ের পুজো হয়, পরমেশ্বরী মা কালীর পুজো হয়, পূর্ণ ব্রহ্মস্বরূপিণী মায়ের পুজো হয়, মা কালীর পুজো হয় বীরাচারী মতে। তো সেই সময় তো শাস্ত্র অনুযায়ী বলি তো আছে, বলির কথা উল্লেখ আছে। সুতরাং যাই হোক, এটা দুরকম মতেই তো পুজো হয়, বামাচারী দক্ষিণাচারী। তো এই বামাচারী মতে বলি প্রথা আছে, পশু বলি প্রথা আছে, শাস্ত্র মতেই আছে। আমি তাই কোনো বিরোধিতা বা তাকে সমর্থন কিছুই আমি করব না, কারণ আমি সেই মত নিয়ে, সেই তন্ত্র মত নিয়ে আমি এখানে ভিডিও বানাতে আসিনি। তাই আমি আমার ব্যক্তিগত মতামতটা, উপলব্ধিটা আমি উল্লেখ করেছি। যেমন অনেকে বলে ঠাকুর রামকৃষ্ণদেব বলি মানতেন না, কিন্তু আমি অনেক জায়গায় পড়েছি রীতিমতো, শুনে বলছি না, পড়েই বলছি যে ঠাকুর রামকৃষ্ণদেব বলি মানতেন না, এই কথাটা ভুল। ঠাকুর রামকৃষ্ণদেব ব্যক্তিগতভাবে বলি সহ্য করতে পারতেন না, কষ্ট পেতেন, কিন্তু উনি বলি বিরোধিতা করেননি। শাস্ত্র মতে কিছু মতে বলি বিরোধিতা উনি করেননি। উনি নিজে বলি থেকে দূরে থাকতেন, কারণ উনি কোমল হৃদয়ের মানুষ ছিলেন, দেখতে পারতেন না বলিটা। তো এই হচ্ছে কথা। আর সবাই বলি দিতেও পারে না, আমি একটু আগে উল্লেখ করেছি। যাই হোক, এটা তন্ত্রের ভিডিও নয়, তবুও বারবার করে বলছি, বামাচারী বা বীরাচারী মত ছাড়া, সেই মতে সিদ্ধ কোনো তান্ত্রিক ছাড়া, কোনো মানে বলি দেওয়ার কোনো সিদ্ধিপ্রাপ্ত মানুষ ছাড়া বাকিরা আর কেউ বলে দিতে পারে না। আমরা তো বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় মানে একাধিক বলির ঘটনা দেখি, এখন অনেক কমেছে আইন আসাতে। তো সেটাও ঠিক নয়, কারণ কিছু মতেই বলিটা অ্যালাউড শাস্ত্র মতে, সব মতে কিন্তু নয়। তো যাই হোক, আমি এটা রবীন্দ্রনাথের ওপর ভিডিওটি করলাম। রবীন্দ্রনাথের মতামতটা রবীন্দ্রনাথের জীবনে ঘটা ঘটনাটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, অজানায় ঘটনাটা আমি তুলে ধরলাম। এটাই ছিল ভিডিওর উদ্দেশ্য, আর এর পেছনে অন্য কোনো উদ্দেশ্য ছিল না। ভালো লাগলে লাইক করবেন, আপনাদের পজিটিভ মতামত জানাবেন, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। নমস্কার।